আয়ুষকে গলা টিপে মেরে ফেলতে দেবলীনাকে হাতে নাতে ধরে ফেলা মাত্রই এইবার হসপিটালে সকলের সামনে সিন ক্রিয়েট করে উল্টো কুসুমকেই ফাঁসিয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এটা কী করার চেষ্টা করছে, অন্যদিকে যখন কিনা দেবলীনা আয়ুষকে গলা টিপে মেরে ফেলে এবং আয়ুষ যখন হাত পা সব কিছু ছেড়ে দেয় এবং এক পর্যায়ে আয়ুষের মৃত্যু যখন নিশ্চিত হওয়া মাত্র দেবলীনা বলতে থাকে যে ব্যাস আমার কাজ হয়ে গেছে, দেখলে তো তোমাকে বিনা কোনো কষ্টেই আমি রীতিমতো পৃথিবী থেকে আমি তোমাকে বিদায় করে দিলাম, তোমার আর কোনো রকম কোনো কষ্ট সহ্য করতে হলো না, শুধু শুধু এই মাস্ক পরে এরকম করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অন্যের উপরে নির্ভর হয়ে তুমি শ্বাস নেবে, সেটা আমি কী করে চেয়েছি দেখতে পারি বলো তো আয়ুষ? আমার পথের কাটা আমি চিরকালের জন্য সরিয়ে দিয়ে বেশ ভালোই করেছি বলো, তুমিও পরপারে ভালো থেকো। জানো আয়ুষ ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি কী করলেন, আপনি জলজন্ত মানুষটাকে মেরে ফেললেন, আপনি ছোটো সাহেবকে মেরে ফেললেন। দেবলীনা ম্যাডাম আপনি এই সমস্ত কাজ করে আপনি কী পেলেন বলুন তো, মানুষটাকে শেষ করে দিলেন। দেবলীনা ম্যাডাম ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে হাউ ডিয়ার ইউ, তুমি আমাদের কারো পারমিশন না নিয়ে তুমি কী করে কেবিনে ঢুকে পড়লে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে যদি এই ভাগ্যিস কেবিনে আমি ঠিক সময় মতো না ঢুকতাম তাহলে তো এই দৃশ্যটা দেখতে পারতাম না। ছোটো সাহেব আপনি বেঁচে আছেন তাই না, ছোটো সাহেবের মুখ থেকে আপনি এই অক্সিজেন মাস্কটা কেন খুলেছেন বলুন তো, ছোটো সাহেবের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন দেবলীনা বলতে থাকে যে ছোটো সাহেবের আর শ্বাস নিতে কষ্ট হবে না, ছোটো সাহেবের সকল রোগ বালাই সব কিছু অটোমেটিক্যালি দূর করে দিয়েছি আমি কুসুম, ছোটো সাহেবকে পরপারে আমি পাঠিয়ে দিয়েছি এবং ছোটো সাহেব আর কোনো মতে তোমার কোনোটাকে সাড়া দেবে না। তুমি সে ওকে যতই চিৎকার চেঁচামেচি করে ডাকার চেষ্টা করো না কেন, ও আর তোমারটাকে সারাদিন কোনো মতে ওর এই ঘুম ভাঙাতে পারবে না। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না আমি কোনো মতে বিশ্বাস করি না যে ছোটো সাহেব পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং ছোটো সাহেবকে আপনি মেরেছেন, সে নিজেতে থেকে পৃথিবী থেকে চলে যায়নি দেবলীনা ম্যাডাম, সেটা আপনি অন্য কাউকে বিশ্বাস করাতে পারলে আমাকে কোনো মতেই পারবেন না, কিন্তু আমি আপনাকে প্রতিজ্ঞা করে বলছি আমি যে করে হোক না কেন ছোটো সাহেবকে আবারও ফিরিয়ে আনবই। ঠিক সেই মধ্যে দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে তার আগে তুমি বেঁচে থাকবে তবে তো, তাই না? কারণ ইন্টারনেটই যখন কিনা জানতে পারবে যে আয়ুষকে মারার পেছনে সম্পূর্ণরূপে তোমার হাত আছে, তখন তো ইন্টারনেটই স্বয়ং নিজেই তোমাকে গলা টিপে মেরে ফেলবে, নতুবা পুলিশের হাতে তুলে দেবে। তখন তুমি হাজতবাস করে তুমি তোমার কারাদণ্ড শেষ করে তুমি বেরোতে বেরোতে অনেকটা দিয়ে অনেক বছর ঘুরে যাবে জানো তো কুসুম। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার টাকে সারা দিন না। ছোটো সাহেব ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কিনা পেছন থেকে কুসুমের গলা টিপে ধরে এবং বলতে থাকে যে তোমাকেও শেষ করে আয়ুষের সঙ্গে বিদায় করে দিই ভাবছি, কারণ তুমি বেঁচে থাকলে তো তুমি অবশ্যই কোনো না কোনো কিছু তুমি করে আমার নামটা তুমি সকলের মাঝখানে আনার চেষ্টাই করবে, তার থেকে বরঞ্চ তোমাকেও আমি এই জীবনের অতিষ্ঠতা থেকে চিরকালের জন্য শান্তি দিতে কী বলো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুমও যখন দেবলীনাকে ধাক্কা দিয়ে ফেলে এবং বলতে থাকে যে যতই আপনি আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, আমি ছোটো সাহেবের এই মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদেরকে সুষ্ঠু শাস্তি ব্যবস্থা না করে এই কুসুম সরকার অন্তত এই পৃথিবী ছেড়ে চলে যাবে না এবং ছোটো সাহেবও বেঁচে থাকবে এবং ছোটো সাহেবকে বাঁচতেই হবে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই আমি আপনাকে বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আবারও আয়ুষের কাছে ছুটে যাবে এবং বলতে থাকে যে না এক্ষুনি ডক্টরকে কল করতে হবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।